প্রফিট অ্যান্ড লস করেছিলাম আমরা। লাস্টের দিন আমরা বলেছিলাম যে সিপি আর এমপির রেশিও নিয়ে আমরা করবো, তাই না? তো ভাই, সিপি আর এমপির রেশিওতে কি সম্পর্ক হচ্ছে দেখো। সিপি সিপির উপরে আমি কিছু প্রফিট চাপিয়ে তবেই না আমি এসপিতে বিক্রি করছি, মানে সেলিং প্রাইসে বিক্রি করছি, তাই না? কিন্তু মার্কেটে আবার কি আছে, এমপি আছে, তাই না? মার্কেটে এমপি আছে, মানে এসপি থেকেও কিছুটা বাড়িয়ে এখানে মার্ক প্রাইস লেখা হয়, তাই না? আচ্ছা, মার্ক প্রাইস থেকে আমরা কি করি না, এখান থেকে ডিসকাউন্ট দিয়ে তারপরে আমরা এসপিতে আসি, তাই না? তো আমি বললাম যে সিপি সিপির উপরে আমার পার্সেন্টেজ অফ প্রফিট কি করে লাগে না, 100 + পি, এটা করে পার্সেন্টেজ অফ প্রফিট লেগে আমরা এসপি তে এসে পৌঁছালাম। এবার এমপির উপরে কি হয় না, এমপির উপরে আমরা ডিসকাউন্ট নিই, তাই না? তার মানে এমপির উপরে 100 - এখানে ডিসকাউন্ট পার্সেন্ট লেগে তারপরে আমরা এসপি তে আসি। তার মানে আমি দেখতে পাচ্ছি এটাও আমার কাছে এসপি, এটাও আমার কাছে এসপি। তার মানে সিপি বাই এমপিটা ক্রস মাল্টিপ্লাই করে নিয়ে চলে এলাম। এমপি ইকুয়াল টু কি পড়ে থাকলো ভাই, 100 - ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট। ওকে, তার মানে এখান থেকে এইটুকু সম্পর্ক আমাদের মনে রাখতে হবে যে আমরা সিপি আর এমপির রেশিও কি করে পাচ্ছি ভাই। সিপি আর এমপির রেশিও হবে আমাদের যে 100 - ডিসকাউন্ট পার্সেন্ট, আর এটা 100 + প্রফিট পার্সেন্ট। আচ্ছা, মনে রাখবো কি করে? মনে রাখবো এইভাবে যে সিপি বড় হবে না এমপি বড় হবে ভাই। সিপি বড় হবে, এমপি বড় হবে, তাই না? সিপি ছোট হবে, যেটা ছোট হবে সেটা সবসময় মাইনাস হবে, মানে 100 - ডিসকাউন্ট পার্সেন্ট অলওয়েজ সিপিতে আসবে। এমপি বড় হবে, প্রফিট সবসময় যোগ হয়, তার মানে 100 + প্রফিট পার্সেন্ট এমপি হবে অলওয়েজ। ওকে, তো এটার উপরে ছোট ছোট ম্যাথ দেখবো আমরা। দেখো, ফার্স্টের এই ম্যাথটা দেখো। বলছে পার্সন মার্কস হিজ গুডস X% অ্যাভাব দ্য কস্ট প্রাইস। আর কি বলছে, X% অ্যাভাব দ্য কস্ট প্রাইস অ্যান্ড অ্যালাউজ ডিসকাউন্ট বলছে 30% অন দ্য মার্কেট প্রাইস। ইফ হিজ প্রফিট বলছে 5%, দেন ভ্যালু অফ এক্স উইল বি। তাহলে এক্স এর ভ্যালু কি হবে ভাই? তার মানে সিপি আর এমপির রেশিও আমি যদি বলি, এখানে কি করছে, পার্সন মার্কস ইজ গুড বলছে X% অ্যাভাব দ্য কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসের থেকে আরো এক্স পার্সেন্ট বাড়িয়ে মার্কেট প্রাইস লিখছে, তাই না? অ্যালাউস ডিসকাউন্ট বলছে 30%, তার মানে ডিসকাউন্টের পার্সেন্টেজ কত, 30%। আচ্ছা, প্রফিটের পার্সেন্টেজ কত, 5%। তার মানে আমরা কি জানি, 100 - ডিসকাউন্ট পার্সেন্ট, আর এমপি কি হয়, 100 + প্রফিট পার্সেন্ট, তাই না? তার মানে সিপি কত হয়ে যাবে, মাইনাস করতে হবে ডিসকাউন্ট পার্সেন্ট, তার মানে 70। এমপি কত হয়ে যাবে, প্লাস করতে হবে প্রফিট পার্সেন্ট, তার মানে 105। 7 দিয়ে কাটলে কত হচ্ছে, 10। 7 দিয়ে কাটলে 105কে 7 × 15 105। জিজ্ঞেস করেছে কি এক্স এর ভ্যালু কত। তার মানে 10 যদি সিপি হয়, এমপি হয় 15। তার মানে 100 যদি সিপি হয়, এমপি কত হবে, 150। তার মানে কতটা বাড়িয়ে দেওয়া হয়েছে ভাই, এক্স এর ভ্যালু 50% বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে 150 হচ্ছে, 150 থেকে 50% আমি বুঝতে পারছি বাড়িয়ে লেখা হয়েছে। সিজনালস গুলো পরে করাবো। এটা বলো, আফটার অফারিং ডিসকাউন্ট 23%, a seller gains প্রফিট বলছে 21%। ফাইন্ড দ্য রেশিও সিপি টু এমপি। সিপি আর এমপির রেশিও কত হবে? তার মানে সিপি আর এমপি এর রেশিও
100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, 100 প্লাস প্রফিট পার্সেন্ট। তার মানে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট মানে কত হচ্ছে ভাই? ডিসকাউন্ট এখানে 23%, মাইনাস করে দেবো 77। 21% প্রফিট, 121। 11 দিয়ে কেটে দেবো 7, 11 দিয়ে কেটে দেবো 11। তো সিপি আর এমপির রেশিও কত? 7 আর 11। নেক্সট, হাউ মাচ পার্সেন্ট বলছে এমপি শুড এক্সিড, কতটা বাড়িয়ে দিতে হবে? তাহলে সিপি আর এমপির রেশিও কত হবে ভাই? না, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, ডিসকাউন্ট দিচ্ছে 10, তার মানে 90 হয়ে যাবে ভাই। আর এমপি কত হয়ে যাবে? প্রফিট পার্সেন্ট 117। তাহলে 9 দিয়ে কাটলে এখানে 10, 9 দিয়ে কাটলে 13। তো 100তে কত হবে ভাই? 100 থেকে 130 হয়ে যাবে। তার মানে কতটা বাড়িয়ে লেখা হয়েছে? 30% বাড়িয়ে লেখা হয়েছে, এটাই আনসার। বলো এটা। জলদি জলদি বলো। হ্যাঁ, বুঝতে পারছি না কি বলতে চাইছো। দাবিটা when a producer allows বলছে, when a producer allows বলছে 36% commission on the retail price of his product, he earns profit। তার মানে প্রফিট কত আর্ন করছে ভাই? প্রফিট আর্ন করছে এখানে 8.8। তার মানে সিপি এখানে ছোট ছোট করে দিচ্ছি, সিপি আর এমপির রেশিও কত হবে? অ্যালাউন্স বলছে 36% কমিশন, তার মানে এটা কি? এটাই ভাই ডিসকাউন্ট। তার মানে ডিসকাউন্ট এখানে কত? ডিসকাউন্ট তার মানে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট সিপি, তার মানে সিপি কত হয়ে যাবে? 64। এমপি কত বলছে? তার মানে 8, এখানে প্রফিট দেখতে পাচ্ছি 8.8, তার মানে 108.8 এখানে হয়ে যাবে সিপি আর এমপি রেশিও। তারপরে বলছে কমিশন রিডিউস করে কত করেছে? 24 করেছে। 24 করলে কত হচ্ছে ভাই? 76 হচ্ছে, তাই না? তাহলে এখানে এমপি কত হবে? এটাই বার করতে হবে আমাদের, আর কিছুই না। কাটাকাটি করো। তার মানে এখানে 4 ষোলো 64, 16 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 ষোলো 96, 8, 12 8 8। তার মানে 4 দিয়ে কাটলে 4 17, তার মানে 1.7। 76-এর ধরুন, তার মানে একের জায়গায় কত আছে? 76, 76 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটাকেও 76 দিয়ে গুণ করে পাবো। তার মানে 1.7 ইন্টু 76। তার মানে অ্যান্সার কত হচ্ছে ভাই? সাত, তোমার 2 পয়েন্ট চলে আসবে, 6। প্রফিট পার্সেন্ট কত বেরিয়ে গেল ভাই? 29.2। এটা আছে, এটা বলো। এটা একটু অন্যরকম। শপকিপার যে ডিসকাউন্ট বলছে 4%, 4% আমি ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে সিপি কত হয়ে যাবে? চোখ বন্ধ করে 96। এন্ড বলছে 1 আর্টিকেল ফ্রি দিচ্ছি অন পারচেজিং 15 আর্টিকেল, মানে 15টা আর্টিকেল আমি কিনলে তার সাথে একটা আর্টিকেল ফ্রি দেওয়া হচ্ছে। ওকে, ইফ ই আর্নস প্রফিট বলছে 35%, তবে চোখ বন্ধ করে এমপি কত হয়ে যাবে ভাই? 135। এবার দেখো এই ফ্রি দেওয়ার ঝামেলাটা কি? যখন সিপি, যখন সিপি তখন আমি 15টা আর্টিকেলের সাথে একটা আর্টিকেল ফ্রি দিচ্ছি, তাই না? যে কিনছে ভাই, আমি তাকে তো ফ্রি দিচ্ছি একটা আর্টিকেল, কিন্তু ওই একটা আর্টিকেল আমি নিজে কেনার সময় কি আমি ফ্রি পেয়েছিলাম? পাইনি। নিজে কেনার সময় কি ফ্রি পেয়েছি? পাইনি। আমাকে তার মানে 16টা আর্টিকেলই কিনতে হচ্ছে, তার মানে দাম এখানে 16টা আর্টিকেলেরই হবে।
যখন আমি যাকে বিক্রি করছি তাকে অ্যাকচুয়ালি আমি 15টা দাম হিসাবে নিচ্ছি আর একটা ফ্রি দিয়ে দিচ্ছি। ওকে, 6 16 96 9 2:3 আছে। নেক্সট, একদম সেম টাইপের আছে, করো। জলদি জলদি করো একটু, কতক্ষণ লাগে? সিপি এমপি, 1:2, একদম। এটা করো। এটার জন্য একটা স্লাইড দিয়ে নিই, কতক্ষণ। বলো, হবে অঙ্কটা? এক এক করে বার করতে হবে না ভাই, আমরা রেশিও দিয়ে কাজ করে দেবো। রেশিও দিয়ে এখানে কি বলছে, সিপি অফ 12 অরেঞ্জেস ইজ ইকুয়াল টু এসপি অফ 9 অরেঞ্জেস, তাই না? তো প্রথমে আগে সিপি আর এমপির রেশিও আমরা বার করে নিই। তার মানে সিপি অফ, কি বলছে, 12 অরেঞ্জেস ইকুয়াল টু এসপি অফ 9 অরেঞ্জেস। তার মানে সিপি আর এসপির রেশিও কত হবে ভাই? 9 আর 12, 3 আর 4-এর রেশিও বেরিয়ে গেল। ওকে, সিপি আর এমপির রেশিও ব্যাস। এবার কি বলছে? এবার বলছে অ্যান্ড ডিসকাউন্ট অন 10 অরেঞ্জেস ইজ ইকুয়াল টু প্রফিট অফ 5 অরেঞ্জেস। তার মানে ভাই, ডিসকাউন্ট ডিসকাউন্ট অফ কত? 10 অরেঞ্জেস ইকুয়াল টু বলছে প্রফিট অফ 5 অরেঞ্জেস। তার মানে ডিসকাউন্ট আর প্রফিটের রেশিও কত বেরোলো? 5/10, তার মানে 1/2 বেরিয়ে গেল। এবার দেখো, একটা জিনিস এখানে সিপি কত? 3, এসপি কত? 4। তার মানে একটা জিনিস আমি 3 টাকায় কিনে 4 টাকায় আমি বিক্রি করছি, লাভ করছি কত ভাই? 1 টাকা লাভ করছি, 1 টাকা প্রফিট হচ্ছে, তাই না? কিন্তু এখানে প্রফিটের রেশিও কত ভাই? প্রফিট বলছে 2 টাকা লাভ করছি, তাহলে কি করে সম্ভব? আমি বললাম যে তাহলে এই 1কে আমি 2 দিয়ে গুণ করে প্রফিটটা আমি 2 বানিয়ে নিই। প্রফিট যদি 2 বানাই, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 টাকা হয়ে গেল সিপি আর এমপি। সিপি, এসপি, এমপি। তার মানে সিপি 6 টাকায় একটা জিনিস আমি কিনছি, 2 টাকা প্রফিট করছি ভাই, 2 টাকা প্রফিট করে বিক্রি করছি। তো এসপি কত হয়ে গেল? 8 টাকা হয়ে গেল। আচ্ছা, এমপি তার মানে কত হবে? ডিসকাউন্ট আমি দিচ্ছি 1 টাকা, তার মানে 1 টাকা আমি যদি ডিসকাউন্ট দিই, ডিসকাউন্ট আমি যদি 1 টাকা দিই, তাহলে এমপি কত হয়ে যাবে? এমপি 9 টাকা হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কোশ্চেনে জিজ্ঞেস করেছিল কি ভাই? কোশ্চেনে জিজ্ঞেস করেছিল find the difference between profit percent and discount offer. প্রফিট পার্সেন্ট আর ডিসকাউন্ট যে আমি অফার করছি সেটার ডিফারেন্সটা কত? আচ্ছা, তার মানে এখানে প্রফিট কত হচ্ছে ভাই? প্রফিট 2/6, তাই না? 2/6 মানে কত হচ্ছে ভাই? 1/3-এর প্রফিট করছি আমি। ওকে, 1/3-এর প্রফিট করছি। এবার ডিসকাউন্টের রেশিও কত হবে? ডিসকাউন্ট হচ্ছে এমপির উপরে ক্যালকুলেট করি, 1/9 হচ্ছে ডিসকাউন্ট, পার্সেন্টেজ বের করবো, 100 দিয়ে গুণ করে দিলাম। তার মানে কত হচ্ছে ভাই? কিন্তু হচ্ছে 9 3, তার মানে 2/9 গুণ 11, এই গুণ 100, তার মানে কত হচ্ছে? 2/9 মানে 22/2-এর 9% হচ্ছে। এটাই অ্যান্সার।
এটা করো। ম্যাঙ্গোস আর বট বলছে at ₹10 per 100, এটা অন্য টাইপের ম্যাম। বট বলছে কত? ₹10 per 100। Find the rate at which per 100 must be sold, 100টা বিক্রি করা হচ্ছে, so that তার ফলে the gain on profit হবে আমার ₹100 may be equal to SP of 250 ম্যাঙ্গোস। ওকে, দেখো আমরা একটা কাজ করে নিই এখানে। আমরা এখানে 10 টাকায় পার এখানে 100টা ম্যাঙ্গো কিনেছি, তাই না? আচ্ছা, কোশ্চেনে কত টাকার গল্প বলে দেওয়া আছে? 100 টাকার গল্প বলে দেওয়া আছে, তাই না? তো 10 টাকায় আমি, কালারটা চেঞ্জ, তা 10 টাকায় আমি কতগুলো, এটা সিপির গল্প বলছি, 10 টাকায় আমি কতগুলো ম্যাঙ্গো কিনছিলাম ভাই? ₹10 100টা। আচ্ছা, তার মানে ₹100 কতগুলো ম্যাঙ্গো কিনবো? 1000টা ম্যাঙ্গো কিনবো কি কিনবো না? 1000টা ম্যাঙ্গো কিনবো। ওকে, আচ্ছা, সেই মনে আছে আমরা এসপি 1 টাকা ধরে নিতাম, এসপি আমরা 1 টাকা ধরে নিতাম, ওই অঙ্কগুলো করেছিলাম প্রফিট অ্যান্ড লসে, মনে আছে? কোথাও এসপি 1 টাকা, কোথাও সিপি 1 টাকা আমাদের ধরতে হতো। কোনটাকে ধরতাম আমরা? না, যেটা বলে দিত গেইন অর লস করে আমি যত সিপি সমান লাভ করেছি কিংবা এসপি সমান লাভ করেছি, যখন আমি বলতাম তখন সেইটাকে 1 টাকা আমরা ধরে নিতাম, তাই না? তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হতো। এখানে কি বলছে? এসপি অফ 250 ম্যাঙ্গোর সমানে লাভ করেছে, তার মানে ভাই সেই সেম অঙ্ক, এসপি কে আমি 1 টাকা ধরে নিই, এসপি কে আমি 1 টাকা ধরে নিই, তার মানে আমাকে বিক্রি করতে হবে কত? 1000টা ম্যাঙ্গো বিক্রি করতে হবে ভাই। তার মানে সিপি আর এসপি আমি যদি বলি, তার মানে 1000টা ম্যাঙ্গো, এই যে 100 টাকা দেওয়া আছে, এই 100 টাকার জায়গায় আমি বলতে পারি 1000 ম্যাঙ্গোজ, 1000 ম্যাঙ্গোজ বলতে পারি, বলতে পারি। আচ্ছা, তার মানে এসপি, 1000টা ম্যাঙ্গোর এসপি কত হবে? 1000 টাকাই হবে। ওকে, আচ্ছা, লাভ কতটা করছি? এসপি 250টা ম্যাঙ্গোর এসপির সমান, তার মানে প্রফিট কত করছি ভাই? 250 টাকা প্রফিট করছি। সিপি কত হবে? তার মানে 750 সিপি হয়ে যাবে, হয়ে গেল 750 সিপি। ব্যাস। এবার সিপি আর এসপির রেশিও কত? সিপি আর এসপির রেশিও 3×25=75, 4×25=100, 3 থেকে 4 হয়ে গেল, তাই না? আচ্ছা, সিপি কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, তার মানে 3-এর ভ্যালুই কত? 10। তার মানে 4-এর ভ্যালু কত হবে ভাই? 40/3। 40/3, 40/3 মানে কত হচ্ছে? 3 × 3 = 10, 3×3 = 9, 4 × 1 = 4। না বুঝতে পারলে বলবে, বোঝা গেছে? হ্যাঁ, কথা কেটে কেটে যাচ্ছে তো। কি বলো, এত নেটওয়ার্ক প্রবলেম? তোমার কথাগুলোও কেটে কেটে যাচ্ছে। এরকম করে দেখো, যদি দেখতে পারো। কি বলছে? শপকিপার পারচেজ সাম অরেঞ্জেস বাই সেলিং, বলছে 50% অরেঞ্জেস হি গট হিজ পারচেজিং প্রাইস অ্যান্ড সোল্ড 60% রিমেনিং
at the half of the profit percent earlier and thrown away rest oranges fine profit percent, এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি অ্যাপ্রোচ নিই? না এখানে বলা হচ্ছে বাই সেলিং 50% অরেঞ্জেস, তাই না? 50% মানে কতটা? কালারটা চেঞ্জ করতে হবে আবার। 50% মানে 1/2 ফ্র্যাকশন ভ্যালু। ওকে, তার মানে এইটা কি বলছে? ইউর পারচেজিং প্রাইস, তার মানে পারচেজিং প্রাইস আমি 100তে কিনেছিলাম, আমি 100 এখানে লাভ করছি, 100 টাকাতেই আমি করছি। এবার বলছে হি সোল্ড, বলছে 60% অফ দ্য রিমেনিং। তার মানে রিমেনিং এর 60% এর রিমেনিং মানে কত হচ্ছে ভাই? রিমেনিং কত পড়ে আছে? রিমেনিং আরো হাফ পড়ে আছে, তাই না? তো এইটার বলছে আবার 60% মানে 3/5, তার মানে 3/10 হয়ে গেল ভাই। তো 3/10-এর রিমেনিং এর 60% এটা কি বলছে? হাফ প্রাইসে বিক্রি করছে, তাই না? হাফ প্রাইস মানে কত? 50-এ বিক্রি। ওকে, তার মানে প্লাস। আর বাদ বাকি কত পড়ে আছে ভাই? 1/5 গুণ 100। তোমার টোটাল এখান থেকে কত হলো ভাই? টোটাল এখান থেকে 5 পেয়ে গেলাম, প্লাস এখান থেকে 5 কেন 50 হবে। আর এখান থেকে শূন্য শূন্য করে 3×5 = 15, আর এখান থেকে থ্রোন অ্যাওয়ে বলছে, তার মানে এটা মাইনাসে হয়ে যাবে। ওকে, -100, যেহেতু থ্রোন অ্যাওয়ে বলছে, মানে 5 20 100 -20, তার মানে 20 30 35 হচ্ছে অ্যান্সার। ওকে, ডাইরেক্ট পেয়ে যাবে, তো সময় এখানে লাগাতে হবে। কয়েকটা দেখো। A shopkeeper purchased some oranges by selling 40% of the oranges he got his purchasing price and sold বলছে 80% remaining, and বলছে half of the profit percent earlier, and বলছে thrown away rest oranges find profit percent। তো এটাও ফ্র্যাকশনে আমরা করতে পারি। আর না হলে সিপি, দেখো এখানে সিপি বলে দিচ্ছে, সিপি 100টার 100 ধরে নিয়ে আমি। ওকে, বাই সেলিং 40%, তার মানে 40% 40 হয়ে যাবে। এটা বলছে যতটা আমি কিনেছি ততটাই বিক্রি করে দিচ্ছি, মানে 100 টাকাতেই কিনেছি, তার মানে এক একটা অরেঞ্জের দাম এখান থেকে কত হয়ে যাচ্ছে? 2.5 হয়ে যাচ্ছে, তার মানে 2.5। ওকে, এবার বলছে তার মানে বাকি আর কত পড়ে আছে? 60 আমার বাকি রিমেনিং পড়ে আছে, তাই না? রিমেনিং এর বলছে অ্যান্ড সোল্ড 80% অফ দ্য রিমেনিং। রিমেনিং এর 80% বলছে, তার মানে রিমেনিং এর 80% মানে কত হচ্ছে? 6 8 48। এই 48 কটাতে বিক্রি করছে? হাফ অফ দ্য প্রফিট পার্সেন্ট আর্লিয়ার, তাই না? তার মানে হাফ অফ দ্য প্রফিট পার্সেন্ট আর্লিয়ার, এখানে 1 টাকা তো আগে ছিলই, 1 টাকা তো আগে ছিলই, 1 টাকা প্রফিট করছিলই। তারপরে এখান থেকে কত প্রফিট করছে ভাই? 3/4, তাই না? মানে 0.75, 0.75, 0.75 মানে কত হচ্ছে? 7/4। 7/4 মানে 48-এর 7/4 করলে কত হচ্ছে ভাই? 4 4 12 48, 7 12 84। 48-এর 7/4 করলাম। ওকে, তার মানে 84। তো আগে আমি 100তে 100 ছিল, এখন এক্সট্রা টাকা 100তে আমি এই 100 টাকা তো তুলেই নিয়েছি বিক্রি করে, তাই না? এখন আরো এক্সট্রা কত টাকা পাচ্ছি? 84 টাকা পাচ্ছি, তার মানে 100-র উপরে 84 টাকা পাচ্ছি, তার মানে লাভ কত হচ্ছে ভাই? 84% লাভ হচ্ছে। এটাই হচ্ছে answer। শুভঙ্করের কি এখনো প্রবলেম হচ্ছে নাকি? তাহলে একটু রেকর্ডিং দেখে নিও।
এটা করো। বলছে বাই সেলিং টু আর্টিকেলস ফর রুপিস 800 এ পার্সন গেইনস, বলছে দ্য কস্ট প্রাইস অফ 3 আর্টিকেলস, দ্য প্রফিট পার্সন। দেখো আমাদের এখানে কি জানতে চেয়েছে ভাই? প্রফিট পার্সন জানতে চেয়েছে, তাই না? পার্সেন্ট জানতে চেয়েছে অ্যান্সারে। যখনই পার্সেন্ট জানতে চাইবে তখন আমার রিয়েল ভ্যালু না হলেও চলবে, আমার শুধু রেশিওর ভ্যালু দিয়ে বের করলেই আমার বেরিয়ে যাবে, কারণ আমার শুধু পার্সেন্টেজই জানতে চেয়েছে, তাই না? কত টাকা প্রফিট করছি সেটা জানতে চাইনি, কত টাকা প্রফিট করছি জানতে চাই। তোমার রিয়েল ভ্যালু দরকার নেই। ওকে, তার মানে বলছে বাই সেলিং 2 আর্টিকেল এ পার্সন গেন্স কস্ট প্রাইস অফ 3 আর্টিকেল। ঠিক আছে, কস্ট প্রাইস অফ 3 আর্টিকেল, তার মানে সিপি আমি 1 টাকা করে ধরে নিই। ঠিক আছে, তার মানে কতগুলো আর্টিকেল বিক্রি করছি? 2টো আর্টিকেল বিক্রি করছি, 2টো আর্টিকেলের সিপি কত হবে? 2 টাকা হয়ে যাবে। প্রফিট কত হয়ে যাবে? কস্ট প্রাইস অফ 3 আর্টিকেলের সমান আমি করছি, তাই না? তার মানে প্রফিট 3 টাকা হয়ে যাবে। তো প্রফিট পার্সেন্টেজ কত হবে ভাই? প্রফিট হচ্ছে 3 টাকা 2টো আর্টিকেলের উপরে গুণ 100, তার মানে 150%। 150%, এটা অ্যান্সার। নেক্সট, শুধু একটা মার্কস বলছে অ্যান আর্টিকেল 36% অ্যাবাভ দ্য প্রাইস অ্যান্ড অ্যালাউজ ডিসকাউন্ট বলছে 40%। লস পার্সেন্ট কত হবে? জলদি জলদি অ্যান্সার বলো। হবে এটা সিপি আর এমপি রেশিও ভাই, আর কিছু নেই। তার মানে সিপি কি হয়? 100 - ডিসকাউন্ট পার্সেন্ট, তার মানে 60 হয়ে গেল। বলে দিয়েছে 36% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস থেকে আমি 36% বাড়িয়ে আমি এমপি লিখছি। তার মানে 60, 36% কত হয়ে যাবে ভাই? কত হয়ে যাচ্ছে? 636, 318, 19, 20, 21, 21.6। তার মানে এমপি এখানে কত হয়ে যাবে? তার মানে 0.6, 1, 6, 7, 8, 81.6 হয়ে গেল এমপি, তাই না? তার মানে এমপিটা কত হচ্ছে এখানে? 100 + 100 - এখানে ডিসকাউন্ট পার্সেন্ট করি, 40% করলাম। এখানে কি করি? 100 + প্রফিট পার্সেন্ট করি, তাই না? কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাইনাস হয়েছে, তাই না? তার মানে লস হয়েছে, এই জন্যই মাইনাস হয়েছে। তার মানে কত হচ্ছে? 100 - 18.4, এখানে মাইনাস করছি না? তার মানে এখানে লস পার্সেন্ট কত? 18.4। এটা করো। বলো জলদি জলদি আনসার করো, সোজা অঙ্ক আছে। এক্স্যাক্টলি 17.5। হ্যাঁ অবশ্যই। তুমি কিভাবে করেছো? না 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 না। দরকার নেই, এত কেন খাটতে যাবো ভাই? সিপিএমপি এক্স্যাক্টলি 80 আর 110 আসবে। 80 আর 110। এবার এখানে কি বলে দিয়েছে কোশ্চেনে? মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল, তো এটাই বলে দিয়েছে।
বোঝা গেল? মার্ক প্রাইস অফ আর্টিকেল তো বলে দিয়েছে, তার মানে এটার ভ্যালুই না 550 হয়ে যাবে। তার মানে কত দিয়ে গুণ করে পাচ্ছি? 5 দিয়ে, তার মানে 5 × 40, তার মানে সিপি কত বেরিয়ে গেল? 400 বেরিয়ে গেল। ডাইরেক্ট আমি সিপি পেয়ে গেলাম, ডাইরেক্ট সিপি পেয়ে গেলাম। ওকে, এবার বলছে সেল কততে করছি। এইটাই 400 জিনিস আমি সেল করছি 470-এ, তার মানে প্রফিট হচ্ছে কত? এখানে 70 টাকা প্রফিট হচ্ছে। তার মানে 100 কত প্রফিট হবে? 70/4, ব্যাস বেরিয়ে গেল 17.5। বোঝা গেল না ম্যাডাম? এটা করো। বলছে শপকিপার মার্কস অ্যান আর্টিকেল at a price such that after giving discount 25% he gains X%। মানে ভাই বলছে যে শপকিপার মার্কস অ্যান আর্টিকেল, তো সিপি, এই সিপিতে আমি কিনেছি, ঠিক আছে। এবার বলছে এইটাকে এমন ভাবে আমি মার্ক প্রাইস সাজালাম, এমন ভাবে আমি মার্ক প্রাইস সাজালাম, আমি ডিসকাউন্ট দিলাম এটার উপরে 25%। 25% ডিসকাউন্ট দেওয়ার পরে নিশ্চয়ই এখানে আমি কি পাবো? এখানে এসপি পাবো, তাই না? এই এসপিটা বলছে সিপির থেকে X% বেশি হবে, মানে X% আমি প্রফিট করছি। এত পর্যন্ত লাইনে গেল। এবার বলছে ইফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড 25 মার্ক প্রাইস, 25 মার্ক প্রাইস, if the cost price and the mark price of the article are, বলে দিয়েছে কত কত হবে সিপি আর এমপি। সিপি বলছে 460, এমপি বলছে 736। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? তাহলে এক্স এর ভ্যালু কত হবে এটাই জানতে চেয়েছে ভাই। আমরা কি জানি সিপি আর এমপির রেশিও কি হয়? 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট হয়, জানি আমরা। এতটুকু তো অঙ্ক বোঝালাম, এবার অঙ্ক করব। তো 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, ডিসকাউন্ট কতটা দিচ্ছিলাম? 25%, তার মানে 75 হয়ে যাবে। প্রফিট কতটা? না X% হচ্ছে, আমি জানি না, তার মানে 100 প্লাস X। ওকে, আচ্ছা এই সিপি আর এমপি এই দুটো তো কোশ্চেন আমাকে বলে দিয়েছে 460 আর 776, ব্যাস এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে পারবো না? পারবো? করো, কাটাকাটি করে কত হয় বলো। এক্স এর ভ্যালু কত বলেছে? কি হলো, কাটাকাটি এখনো হচ্ছে না? দেখি কত হচ্ছে। 5 দিয়ে কাটো না, 5 15 75, 5, তার মানে 5, একটা 5 কেটে গেল, তার মানে 6 দুগুণে 12, 6 দুগুণে 8 9, 92 পড়ে থাকছে, তাই না?
ডাইরেক্ট 8 দিয়ে কাটা চলে যাচ্ছে, 92 দিয়ে 8 দিয়ে কাটা চলে যাচ্ছে, যাচ্ছে না? আরে ভাই, 93 গুণ 8 করলে কত হয়? 736 হয়। হ্যাঁ, সেটাই তো বললাম। 93 দিয়ে ডাইরেক্ট বেরিয়ে বেরিয়ে যাচ্ছে 8 বার। তার মানে 8 15 কত হচ্ছে? 120। আর এখানে 100 মাইনাস করে দেবো, তার মানে এক্স এর ভ্যালু কত? 20। 20% স্যার। চলো, খতম। ক্লাসেরটা করে ভালো, অঙ্কটা করে ভালো, তাই ছুটি। আট পার্সেন্ট একদম। আর একটা না, সিপিআরএমপি কি বলছে? শপকিপার বট অ্যান আর্টিকেল ফর রুপিস বলছে এখানে 100, এন্ড বলছে মার্ক ইটস প্রাইস, এটা প্রাইস হবে, মার্ক ইটস প্রাইস 25% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তার মানে ভাই, কস্ট প্রাইস আমি 100 ধরে নিই, 25% আমি বাড়িয়ে নিচ্ছি, 25% বাড়িয়ে নিচ্ছি, তার মানে এমপি কত হয়ে যাবে ভাই? 125 হয়ে যাবে, হবে। এবার বলছে হাউ মাচ পার্সেন্ট ডিসকাউন্ট শুড হি অ্যানাউন্স ইন অর্ডার টু মেক প্রফিট, বলছে 15%। আচ্ছা ভাই, সিপি যদি 100 হয়, আমি যদি 15% প্রফিট করি, তাহলে এসপি কত হবে? এখান থেকে 15% প্রফিট করছি, এসপি কত হবে? 115 হবে। ডিসকাউন্ট কত টাকার দিচ্ছি এখানে আমি? 10 টাকার ডিসকাউন্ট দিচ্ছি, তাই না? 10 টাকার ডিসকাউন্ট দিচ্ছি। ডিসকাউন্ট কার উপরে লাগে? এমপির উপরে লাগে। তার মানে 10/125 গুণ 100, 5 পঁচিশ 125, 4 পয়সা 100, 5, 8% বেরিয়ে গেল। ঠিক আছে, টাকার এখানে দরকারই নেই। নেক্সট আর একটা অঙ্ক বলছি, লিখে দিচ্ছি। অ্যান আর্টিকেল is sold for rupees X if it is sold at 33.31% of this price, there is a loss of 20%। জিজ্ঞেস করছে what is the percentage profit when it is sold for rupees X। বলো কি হবে?
হবে? একদম 140। কি করে? অ্যাপ্রোচ জানতে চাই। 100 ধরলে তো একটু ঝামেলা হচ্ছে না? হ্যাঁ। হুম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। একদম ঠিক আছে। ঠিক আছে, চলো। তাহলে আজকে এত পর্যন্তই, আবার কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।